সিটি বইনরে দিবার লাগি তারপরে সিটি লেখিয়া বইনরে দিবার লাগি আগে দিত কেক ও তা কেক দিত হ্যাঁ দিয়া কিতা কইতো ওটা বইনরে দিলে কই পাইছো তোমারে আমারে সোনার দোকানে পাইতো নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ। পূর্বধলের পালংঘাট বাজারের করিমগঞ্জি বস্তির একটি বন্ধ ঘরের ভেতর থেকে আনেশা শর্মা নামের 10ম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 7:30 নাগাদ। রহস্যে ঘেরা ঘটনাটির পেছনে অবৈধ প্রেম পীড়িতের ব্যাপার রয়েছে বলে এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। অনিশা শর্মার পরিবারের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে অবৈধ প্রেমের বলি হয়েছে সে। এ সংক্রান্ত ঘটনায় প্রতিবেশী এক যুবকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অনিশা শর্মার পরিবারের লোকেরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটির খবর চাউর হতে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে প্রচুর জনগণ গিয়ে জড়ো হন অনিশা শর্মার বাড়িতে। ঘটনাস্থলে ছুটে যায় পালংঘাট ফাঁড়ির পুলিশ। এদিন রাত 12টা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পালংঘাট ফাঁড়ির পুলিশ অনিশা শর্মার লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার রাতে প্রচুর শোকাহত জনগণের উপস্থিতিতে পালংঘাটে অনিশার শেষকৃত্য সম্পন্ন হয়। আমার নাম বিউটি শর্মা, আমি পালংঘাট রুকনি জিপির NHM NM কর্মী। আমি কাজের আমার বাচ্চা দুইটা গড়ে থাকে, আমি পারি আর না দাদা। কি হইছে আপনার ম্যাটার আমার দুইটা, একটা মেয়ে একটা ছেলে আছে। মেয়েটার বয়স 17 বছর, ছেলেটা 12 বছর। মেয়েটা এবার ম্যাট্রিক দিবে, ক্লাস 10-এ পড়ে, ম্যাট্রিকে এবার দিবে। আমি কাজের সূত্রে বাইরে যখন যাই ভ্যাকসিন করতে, তারা ফাঁকা করেই থাকে, একা ফেলিয়া যায়। তা আমার পাশের বাড়ির একটা ছেলে আছে, সে আজকে 2-3 বছর থাকি রিলেশনে আমার মেয়েটার সঙ্গে। আমি মধ্যে মধ্যে হঠাৎ মোবাইল এরকম পাই। হ্যাঁ, কার মোবাইল? ও তো কুই থেকে আসে এটা আমি জানি না। কার কাছে আছে? আমার মেয়ের কাছে। আমি কিন্তু মোবাইল দেই নাই। কালকে কি হলো, আমি ডিউটিতে গেলাম, হসপিটাল ডিউটি শেষ হলো, তারপরে আসলাম। তো আমার মার্কেট ডে, আমার ছেলেটা নিয়ে পালংঘাট বাজারে আমি বাজার করতে আসি। অনুমানিক 6টা বাজে, বিকাল 5:30 6টা বাজে। আর আমি ঘুরিয়ে যাই ঘরে, 7টা বেজে গেছে। গিয়া দেখি আমার ঘরের দরজাও খোলা, আমার মেয়েটা ফাঁসিতে ঝুলানো। হ্যাঁ, এটা আমি উপযুক্ত, আমার এটা ন্যায় বিচারটা লাগবে। এটার আমি ন্যায় বিচার। মেয়েটা খুব সরল, কিন্তু এমনি আমি তাই মাসি কইরাম, মানে কথাও আমরা গেলে আমরা সঙ্গে কথা কয় না। এই ছেলেটাই আজকে 3 বছর থাকিয়া মানে ফোন, মানে 3-4টা ফোন দিছে হে। হ্যাঁ, 3-4টা ফোন দিদিয়ে নিজে তাই পাইছে, ভাঙ্গিয়ে ফেলাইছে। এরপরে আরো দিছে আরো 4-5টা ফোন, টোটাল 9টা ফোনের মতো। হ্যাঁ, এরকম ফোন দে। আর যখন ছেলেটাই ফোন দে, সিমও মিতা তার দিদি কিন্তু ফোন দিছে না মেয়েটারে। আর আমার বোনফুত একজন আছে 12 বছরের, হে থাকে, তার বাবা তো বাইরে থাকে, বাইরে বিজনেস করে, তার বাবা ঘরে থাকে না। মা যখন ডিউটিতে যায় তখন তো তাই একা থাকে ঘরে, কোনো সময় একা থাকে। আর ওই ছেলেটারে কেকও আনিয়া দিব, চকলেট আনিয়া দে, ওই যে আমার বোনফুতটারে বড় কথা জানাইছি। ঘরে বাক্কা কয়দিন আইছে, ছেলেটা মা ডিউটি থাকতে, তারপরে তো আয় একদিন রাত্রে আমি আমার লগরটার ঘরে গেছিলাম লাগাবাড়ি যাইবার পরে আইতে সময় রাস্তার দিকে আইয়া আমার বোনরা কইতাম দরজা খুল, দেখছি মা আইসন। মা আইবার পরে আমি গেছি মার ওখানো গিয়া, তারপরে মায়ে কইসেন ঘরে দেখা গেছে দ্বিতীয়টা দৌড় দিছে পিছন দিকে। তারপরে আমরা ওদিকে গিয়া দেখছি ছেলে একটা ওদিক তনে জঙ্গল দিকে লাগাবাড়ির ওদিকে যার দৌড়াইয়া। কয়দিন আগে এটা অনুমানিক 2 মাস আগে। আমার লাগা বাসার দিকে, আমার বাসার দিকে আমারে সিটি উঠি, তারপরে কেক সিটি বইনরে দিবার লাগি, তারপরে কেক সিটি লেখিয়া বইনরে দিবার লাগি আগে দিত কেক ও তা কেক দিত। হ্যাঁ
দিয়া কিতা কইতো ওটা বোন দিলে কই পাইছো তোমারে আমার সোনার দোকানে। পাইতো উল্লেখ্য পালংঘাট করিমগঞ্জি বস্তিতে রয়েছে অনিশাদের বাড়ি। তার বাবা অজিত দাস শিলচরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করেন। অনিশার মা বিউটি শর্মা পালংঘাট স্বাস্থ্যকেন্দ্রের ANM নার্স। অজিত বিউটির রয়েছে 17 বছরের এক কন্যা অনিশা শর্মা এবং 12 বছরের এক পুত্র। কর্মসূত্রে অনিশার বাবা অজিত দাস থাকেন শিলচরে। অন্যদিকে বিউটি শর্মা পুত্র কন্যাকে নিয়ে থাকেন পালংঘাটের বাড়িতে। শুক্রবার পালংঘাটে সাংবাদিকদের বিউটি শর্মা বলেন, তার কন্যা অনিশা শর্মার রহস্যজনক মৃত্যুর পেছনে রয়েছে প্রতিবেশী এক যুবকের হাত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তার কন্যা অনিশা শর্মার সঙ্গে অবৈধ প্রেম পীড়িতের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল যুবকটি। তাকে তাদের বাড়িতে আসতে মানা করা সত্ত্বেও সে লুকিয়ে চুরিরে তাদের বাড়িতে আসতো। তিনি ভ্যাকসিন মারতে গ্রামে চলে গেলে যুবকটি চলে আসতো তাদের বাড়িতে। এই অবৈধ সম্পর্ক চালিয়ে যেত যুবকটি কমপক্ষে 9টি মোবাইল ফোন কিনে দেয় তার কন্যা অনিশা শর্মাকে। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। যে এটা করছে এটা আমি পুরো শাস্তি পাইতো, আমি উপযুক্ত বিচার চাই আমার মেয়েটার। এটা এখন আমি পালংঘাট আমি কেস দিমু, ধলাই থানাতে FIR করমু। আমি পুরা পাই বা মোবাইলটাতে কালকে কে কথা কইলো কি হইলো বললো, পালংঘাট থানাতে FIR একটা দেওয়া হয়েছে। দাদা এটা হইছে না, FIR দেওয়া হয়েছে। আমরা কিন্তু ন্যায় বিচারটা চাই দাদা, আর কিছু আমরা চাই না। আমরা মেয়ে যখন মারা গেছে, কিন্তু তার কারণে মারা গেছে, ওই ছেলেটার কারণে। হে সব সময় আইতো যাইতো, দিদি যখন ডিউটিতে থাকতো না, আর ফোনেও কথা হইতো সবসময়, মেয়েটাই লুকাই লুকাই। তাই উপরে উঠিয়া পর্যন্ত ডালাইয়ের উপরে ফোনে কথা হয়েছে। আমিও মধ্যে ইসলাম, তখন আমি দেখছি, তাই পাইছি না। আর আমার জামাইবু তো হে বাইরে থাকে, ওই একা ঘরে মানে সুযোগ পাইয়া এই ছেলেটা এরকম করছে। আমরা উপযুক্ত মানে তার বিচার চাই, হ্যাঁ বিচার চাই ন্যায় বিচার চাই আমরা প্রশাসনের কাছে, আর কিছু চাই না। নমস্কার। দোষী শাস্তি পাইতো দোষী শাস্তি পাইতে উপযুক্ত।